ডাক্তারবাবু দেখছেন? হ্যাঁ, আমাকে বুঝতে বলুন। আরে আমি তো বেরিয়ে যাচ্ছি, আপনারা এত দেরি করলেন। সরি স্যার, একটু লেট হয়ে গেল। পাপিয়া চক্রবর্তী, আপনি তো ম্যাডাম অনেকদিন দেরি করে ফেললেন। সরি স্যার, একটু প্রবলেম ছিল তো, ওর জন্য লেট হয়ে গেল। আরে দেরি বলে তাই বলে 5টা বছর এতদিন দেরি করে কেউ? আবার তো সাহেব সব নতুন করে রিপোর্টগুলো করাতে হবে, ইউএসজি করাতে হবে, এইচএসজি করাতে হবে, ব্লাড রিপোর্ট করাতে হবে, আপনার হাজব্যান্ডের সিমেন্ট টেস্টটাও করাতে হবে। আর বলছি, আপনার হাজব্যান্ড এসছে তো, এই সিমেন্ট টেস্টটা করার আগে কিন্তু 5 দিন মেলামেশা করা যাবে না, এটা কিন্তু বন্ধ রাখতে হবে। কই আর মেলামেশা, আমাদের তো সব কিছুই বন্ধ। ও মাই গড, সে কি সন্তানের জন্য ব্যাকুলতা আর মেলামেশা বন্ধ? আপনার হাজব্যান্ডকে ডাকুন তো, আমি কথা বলছি, ডাকুন। স্যার তোমাকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন আপনি। মিস্টার চক্রবর্তী, কথাটা হচ্ছে আপনাদের দুজনেরই কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, আর খুব দেরি করে ফেলেছেন। 5টা বছর পরে কিন্তু আপনারা আসলেন, একটু যত্ন নেবেন। আর আপনার ওয়াইফকে বলে দিয়েছি যে ইউএসজি, এইচএসজি আর ব্লাড টেস্টগুলো করাতে হবে অবশ্যই, আর আপনার সিমেন্ট অ্যানালাইসিসটা করাতে হবে। থ্যাংক ইউ। এখানে লিখে দিয়েছি, রিপোর্টগুলো অবশ্যই করিয়ে নেবেন, আর ভিটাইট থেকেই করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার, আসছি তাহলে। হ্যাঁ নমস্কার। বাবা হয়ে গেছে, ডাক্তারবাবু কতগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে। সব টেস্ট দেওয়া হবে তারপরে। দাদা আসছি, থ্যাংক ইউ। হ্যাঁ, তোর নামটা জানো কি? দেখি জোরে নিঃশ্বাস নে নে নে, একটু জোরে। এই ভোর থেকে ভোর, হ্যাঁ জোরে দে। বস। সর্দি তো ভালোই লাগিয়েছিস। মা বলেছে মায়ের কাশতে কাশতে বুকে ব্যথা হয়ে গেছে, একটা কাশির ওষুধ দিতে। ওষুধ কার দেবো, তোর না তোর মায়ের? আমার আসলে ভুল বলতে একটু ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে বিধান, তোমার আবার কি ব্যাপার? ঠিক আছে পরে। হ্যাঁ নে, ওষুধটা নে। দিনে 4 বার খাবে, আগে পরে জল খাবে না। আর মাকে বলিস অনেক টাকা হয়ে গেছে, যেন সোমবারে টাকাটা দিয়ে দেয়। সোমবারে মা ব্যাংকের থেকে টাকা তুলে তোমাকে দিয়ে যাবে। ঠিক আছে। আসছি। আরে বিধান, তোমাদের কি ব্যাপার? আমাদের কোনো ব্যাপার না, আসলে এই যে আমাদের বিধানের মা, ওনার শরীরটা খুব খারাপ, হাঁটুর ব্যথায় উঠতে পারছে না, হাঁটু ফুলে ঢোল। আরে তোমাদের আর সময় হয় না বিধান। এখন কটা বাজে বলো তো? কটা আর বাজে? সবে মাত্র 12টা বাজে।
আসলে আমার তো অনেক সমস্যা দাদা। তোমার বৌমা হাই প্রেশার, থাইরয়েড হাই। আমি বাড়ি ঢুকলাম আর মা অমনি বলছে ব্যথা ব্যথা ব্যথা। প্রবীণ ডাক্তারের কাছে গিয়ে এক পাতা ব্যথার ট্যাবলেট আর এক পাতা গ্যাসের ট্যাবলেট নিয়ে আয়। ওনার আবার ওই প্রবীণ ডাক্তারের ওষুধ ছাড়া কোনো কাজ হয় না। সে তো ফার্মেসিতে গিয়ে বললে দিয়ে দিত, আমার কাছে আসার দরকার কি ছিল? আরে ডাক্তারদা রাগ করছেন কেন? দরকার বলেই তো এসেছি। দেখো সুদর্শন, আমি এখানে ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ ব্যথার জন্য ফার্মেসি খুলে বসে নেই। আমি এখানে রোগীর চিকিৎসার জন্য বসে রয়েছি। ভুলটা আমারই হয়েছে, আসলে মাকে আনা উচিত ছিল। এবার পথে এসে বিধান, চিকিৎসা শাস্ত্রটা অন্য জিনিস, এক সাধনার জিনিস, আর ওষুধ বেটাটা অন্য জিনিস। আমি চেষ্টা করব রুগী কী করে ভালো করা যায় সেটাই। আপাতত আজকের দিনের জন্য ওষুধটা দিয়ে দেন, কালকে না হয় মাকে নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আগামীকাল মাসিমাকে ডাক্তারের বাবুর কাছে এনে দেখিয়ে নাও। ওষুধটা খাবার আগে খাবে না খাবার পরে? খাওয়া দাওয়ার পরেই খাবে, ব্যথার ওষুধ তো। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা, ওষুধের দামটা দিয়ে যাও। ও ঠিক আছে, ও কালকে দেখা যাবে, ও কালকে দেখা যাবে। ও কালকে কালকে। শরীর খারাপ লাগছে নাকি তোমার? নিশ্চয়ই সুখবর আছে, খবরটা একটু মাকে দিই। কি খবর পাপিয়া? হ্যাঁ বলো। দেখো, এই যে দেখুন। আরে বাহ, গুড নিউজ। হ্যাঁ, বেস্ট অফ লাক। ডাক্তারবাবু, ছেলে না মেয়ে এটা জানা যাবে না? এটা তো ভারী অন্যায় পবিবাবু, এগুলো একদমই না, একদমই না, এটা দণ্ডনীয় অপরাধ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার জন্য সব সম্ভব হলো স্যার। এই ভিজিটটা? নো নো পবিবাবু, নো টাকা, একবারে মিষ্টি খাবো। থ্যাংক ইউ স্যার। আসি তাহলে। থ্যাংক ইউ। তোমা আসি। বৌমা, কেন বাবা? তোমার শাশুড়ি কোথায় গেল? শাশুড়ি একটু তো বেরিয়েছে। আসলে একটু চা খাওয়ার প্রয়োজন ছিল। চা খান, বসো বাবা, আমি করে দিচ্ছি। না না, তুমি বসো বসো, তুমি এই অবস্থায় বসো। ঠিক আছে ঠিক আছে, বসো। তোমার শাশুড়ি যখন গর্ভবতী হলো আর কবিরের জন্ম হলো, 5 বছর পর্যন্ত আমি তাকে রেস্টে রেখেছিলাম। তুমিও তো এই বাড়ির বউ, একটু দেখতে হবে তো সেই ব্যাপারে। আপনি ওখানে বসুন তো, আমি চা করে নিয়ে আসছি। আমি ঠিক পারবো, বসুন বসুন। তোমার পেপার পড়া এখনো পেপার পড়া হলো না? না, পেপার তো এখন আসলে বিজ্ঞাপনই সব।
আর পেপারে যে খবরগুলো দেয় একবারে বোঝাই মুশকিল। তো ঘটনা হচ্ছে, তোমাকে দেখছি কয়েকদিন মায়ের প্রতি